প্রেম বলুন আর দাম্পত্য সম্পর্কই বলুন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসার যেমন প্রয়োজন, তেমনই দায়িত্ববোধ ও পারস্পরিক বোঝাপড়ারও যথেষ্ট গুরুত্ব আছে। পান থেকে চুন খসলে সম্পর্কে চিড় ধরে, তা ক্ষণকাল স্থায়ী হয়। ইগোর কারণে অনেক সম্পর্ক অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। নিজেদের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন? তবে এই ভিডিও আপনার জন্যই। ইগো থেকে পরিত্রাণের উপায়, মনোরোগ বিশেষজ্ঞরা এর কিছু টেকনিক বলে দিয়েছেন। জীবন বদলে দেওয়া এসব টেকনিক আপনার জীবনকে অনেকাংশেই সহজ করে তুলবে। সন্দেহ কমান। সঙ্গী আমাকে ছাড়া আর কারো সঙ্গে সম্পর্ক করছে না তো, এমন সন্দেহ করা থেকে বিরত থাকুন। সঙ্গীকে স্পেস দিন, যদি তেমনটা করেও থাকে তবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন। মনে রাখবেন, সঙ্গীর স্ট্রেস নিজে নেবেন না। সম্পর্ক টিকে রাখার ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো অনর্থক সন্দেহ। সন্দেহ থেকেই অবিশ্বাসের জন্ম হয়। গোয়েন্দাগিরি বন্ধ করুন। অনেকেই তার সঙ্গীর পেছনে স্পাই লাগিয়ে কিংবা নিজে সশরীরে উপস্থিত হয়ে গোয়েন্দাগিরি করে থাকেন, অথচ সম্পর্কের স্থায়িত্বের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সঙ্গীর মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ ব্যক্তিগত নানা বিষয়ে হস্তক্ষেপের জন্য গোয়েন্দাগিরি করা বন্ধ করতে হবে। প্রভাব বিস্তার করা বন্ধ করুন। প্রেমের সম্পর্ক কিংবা দাম্পত্য যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর ওপর প্রভাব বিস্তার করার ফলে হিতে বিপরীত হতে পারে। অনেকাংশে এই সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। সঙ্গীকে ভালোবাসার বদলে তার উপর মাত্রাতিরিক্ত চাহিদা বিস্তার করে বসাও প্রভাব বিস্তারের অন্তর্গত। এভাবে সঙ্গী বিরক্ত হবেন এবং আপনাকে তার মনের তালিকা থেকে বাদ দিতে বাধ্য হবেন। ছাড় দিন। ছাড় দেওয়ার মনোভাব থাকলে অনেক সমস্যার সমাধান করা যায়। সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা দেখা দিলে যে কোনো একজনকে ছাড় দিতে হবে। মনে রাখতে হবে, ছাড় দেওয়া মানে ছোট হওয়া নয়, বরং আপনার সম্মান এতে বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস বাড়ান। আপনার নিজের ওপর বিশ্বাস যত বেশি হবে, আপনার ভালোবাসার স্থায়িত্ব তত বেশি হবে। আত্মবিশ্বাসের অভাবে সঙ্গীর প্রতি জন্মে অনর্থক সন্দেহ। এর অভাবে আপনার ও আপনার সঙ্গীর মাঝে দূরত্ব দেখা দেবে। আত্মবিশ্বাসের ওপরে আপনার প্রেমের সম্পর্ক নির্ভর করে।